রজব মাসের ভিতরে মায়েদেরকে 5টা আমল করতে বলুন। 1 নাম্বার, এই রজব মাসের আশ্চর্যময় ঘটনা বিশ্বনবীর মেরাজ। বিশ্বনবী আল্লাহর দরবারে গিয়েছেন, ওখান থেকে যেই সালাত এনেছেন ওই সালাতটা জীবনে আর ছাড়ব না, এই ওয়াদা আপনার মাকে করতে বলুন, বোনকে করতে বলুন, আপনার স্ত্রীকে করতে বলুন। এই রজব মাসে বিশ্বনবী ইসরা করেছেন, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিবের মেরাজ শুরু হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তাকে ইনভাইট করেছেন, আর রব্বুল আলামিন সেখানে সালাত ফরজ করেছেন। ইমাম আল বুখারী সহিহ বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডে বর্ণনা করে কয়, বাবু কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা, সালাতটা কিভাবে ফরজ হলো এই ইসরার রাতে, এই ভ্রমণের রাতে, মেরাজের রাতে। আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, শেষ পর্যন্ত নবীজি 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। নবীজি যখন 5 ওয়াক্ত নিয়ে এলেন, ইমাম আল বুখারী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীর প্রণেতা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ব্যাখ্যা করে কয়, নবীজি যখন 50 ওয়াক্ত সালাত পেলেন খুশি হয়ে ফিরে এসেছেন, কিন্তু নানান কারণে আবার কমিয়ে নিয়ে আহ্বান করে অনুরোধ করে কমিয়ে নিয়েছেন। আল্লাহ পাকও কমিয়ে দিয়েছেন, কিন্তু নবীজির মনে একটা চিন্তা ছিল, আমার উম্মত 50 ওয়াক্ত না পড়লে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। 5 ওয়াক্ত পরে ওরা যদি জান্নাত কামাই করতে না পারে, সওয়াব তো তাদের কমে গেল। আমার উম্মতকে নবীজি ভুলে নাই, ওই মেরাজে গিয়া নবী আমাদেরকে ভুলে নাই, আল্লাহর ঊর্ধ্ব জগতে গিয়া নবীজি আমাদেরকে ভুলে নাই, সেখানেও নবীজি আমাদেরকে স্মরণে রেখেছেন। আসমান থেকে আল্লাহ পাক জানায় দিলেন, এটাও বুখারীর বর্ণনা, হাবিব আপনি চিন্তা করবেন না, দুনিয়ায় গিয়া উম্মতদেরকে জানায়া দেন, যদি উম্মতেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যেই সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার উম্মতদের আমলনামায় আমি দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এই রজব মাসের 1 নম্বর আমল হলো ওয়াদা হয়ে যাক, যেই মেরাজে নামাজ ফরজ হলো, এই মেরাজের মাসে ওয়াদা হয়ে যাক 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না ইনশাআল্লাহ। কোন এই মেরাজ থেকে যদি এটাই শিখতে পারি, জীবনটা পাল্টায় দিবেন যিনি, তিনি কে? ফজরের নামাজ ছেড়ে দেয় এরকম যুবক আছে না নাই? বিশ্বনবী কয়, যারা ফজর ছেড়ে দেয় তাদেরকে জানায়া দাও। বিশ্বনবী বললেন, মেরাজের ভিতরে আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নামটাও আমি দেখতে পেলাম। ও উম্মত, নবীজি স্বপ্নে দেখে নাই, মেরাজ সশরীরে হয়েছে। হুজুরের মেরাজটা সশরীরে আল্লাহর জান্নাত দেখেছেন, আবার জাহান্নামটাও দেখেছেন। আল্লাহর হাবিব জাহান্নামের আযাব দেখে জমিনে এসে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আপনি কাঁদেন কেন? কয়, যারা ফজরের সালাত ছেড়ে দেয় তাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর দৃষ্টান্তের খবর এসেছে, তা হলো ফজরের সালাত যারা ছেড়ে দেয়, জাহান্নামের ভয়াবহ একটা বিশাল পাহাড়ি এলাকার নিচে লোকটাকে দাঁড় করানো হবে। নবীজি বললেন, আমি দেখলাম বিশাল বড় পাহাড়ি এলাকায় একটা যুবক ইয়াং মানুষকে দাঁড় করানো হলো। দুই দিক থেকে 2 রং ভয়ঙ্কর ফেরেশতারা এসে ভয়ঙ্কর বিশাল পাথরের টুকরা দিয়া তার এই 2 দিক দিয়ে চাপা দিয়ে তার শরীরটাকে থেতলি দিল। রক্তগুলো গড়ে গড়ে পড়ে যাচ্ছে। লোকটা কয়, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ তাকে বাঁচায় না, ফেরেশতারা তার উপর দয়া করে না। নবীজি ফেরেশতাদেরকে বললেন, কেন আযাব দেওয়া হচ্ছে, আর কতদিন আযাবটা দেয়া হবে? ফেরেশতারা বললেন, রাসূল হ্যাঁ, এরা হলো সেই আপনার উম্মত যারা ফজরের আজান শুনে ঘুমায় থাকে, নামাজে যায় না, আরেকটা হলো কোরআন পড়ে ভুলে যায়। 2টা ভয়ঙ্কর ভুল করার কারণে এই পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এ উম্মত, ও হে কসবার তরুণ তাওহীদি জনতা, আমার মা বোনকে জানায় দাও, তরুণদেরকে জানায় দাও, রজব মাসের প্রধান শিক্ষা হলো এই, যেই মেরাজের নামাজ ফরজ হলো, এই মেরাজের মাসে ওয়াদা করলাম 1 ওয়াক্ত নামাজও জীবনে ছাড়ব না, বলে ইনশাআল্লাহ। রজব মাসের এই রজব মাসে দ্বিতীয় আমল করবেন মায়েরা,
বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন যেটা বিশ্বনবী পড়েছেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বলেন, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বলি আমিন। মাকে বলে দাও এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। গান শুনে সময় নষ্ট করো না। ডিজে গান শুনে তারপরে নাটক সিনেমা দিয়ে সময়টা নষ্ট করো না। এই আমলটা দিয়ে সময়টা চালালে পরে বরকত দিবেন যিনি, তিনি কে? সময়টা নষ্ট না করে আমলটা করে সময়টাকে কাজে লাগাও মা। আল্লাহ আমার মাকে তৌফিক দান করুক, বলি আমিন। 3 নম্বর যে দোয়াটা মায়েরা পড়বেন তা হচ্ছে, অনেকের কাছে বলেন যে হুজুর আমার মা বাবা মারা গেছে, দোয়া কইরেন। আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করার জন্য একটা সিস্টেম কোরআনের মধ্যে আছে না নাই? মায়ের জন্য বাবার জন্য এই দোয়াটা পড়বেন। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি মহিলা মানুষ, এই বাড়িতে বধূ হয়ে এসেছি, আমার মা বাবা কবরে চলে গেছে। ওই আমার বোন ও আমার মা, আপনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায় যেমনি আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে রহমত দিয়ে ঢেকে রাখো। আমার মা বাবার কবরটাকে, আযাবকে মাফ করে দাও। সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতার চোখ দিয়ে যদি পানির ফোঁটাটা বেরিয়ে যায়, নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আযাবটা মাফ করতে পারেন যিনি, তিনি কে? ও মা, নাটক সিনেমায় সময় না দিয়ে আমলগুলো করেন। রজব মাস আপনাকে ডাকছে, রমজান আসতেছে, প্রস্তুতি নাও। রমজান আসতেছে যুবক, প্রস্তুতি নাও। 4 নম্বরে যে দোয়াটা পড়বেন, পড়েন আমার সাথে, আকসারু দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী জিলসানির বর্ণনা কিতাবুদ দাওয়াতে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে পড়তেন। তোমরাও এই দোয়াটা পড়ো। পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা পারি তো আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ? একযোগে একটু হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা রেখে পড়ুন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বুখারী 2য় খণ্ডে এসেছে, আনাস বিন মালিক কয়, কান আকসারু দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দরবারে আমি খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। এই বর্ণনাটা আবার তিরমিজির ভিতরে। তিনি বলছেন, আমি 10 বছর খেদমতের সুযোগ পেলাম, কিন্তু নবীজিকে দেখলাম অধিক পরিমাণে শুধু এই দোয়াটাই পড়ে, এই দোয়াটাই পড়ে, এই দোয়াটাই পড়ে। একদিন জিজ্ঞেস করলাম, প্রাণের নবীজি এই দোয়াটা আপনি কেন বেশি পড়েন? আল্লাহর হাবিব কয়, আনাস জানায় দাও, এই দোয়ার ভিতরে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সকল সৌভাগ্যের চাবিকাঠিগুলো আল্লাহ পাক ধরায়া দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাকে দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ আছে আপনি দুনিয়াতে থাকতে আমার জন্য নির্ধারণ করে দেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমার জন্য আপনি মুক্তির নিশানাটা বানায় দেন। ও আল্লাহ, দুনিয়ায় থাকতে আমার যত কল্যাণ দরকার দান করেন। ও আল্লাহ, দুনিয়ার যত উত্তম আছে আমার জন্য আপনি দান করেন।
আখেরাতের ভালো দিকগুলো আমার জন্য রাখেন, জাহান্নাম থেকে আমাকে আপনি বাঁচায়া দেন। নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে আল্লাহর কাছে করতেন। এজন্যে এই রমজান আসার আগে রজব মাস থেকে বেশি বেশি দুনিয়া আখেরাতের কল্যাণ কামনার্থে এই দোয়াগুলো বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? 5 নম্বর দোয়া হলো নিজের গুনাহের জন্য রবের কাছে এখন থেকে দোয়ার মাধ্যমে প্রস্তুতি নিন। পড়েন আমার সাথে, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আয় রব, আয় আমার মহান আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, নিজের নফসের উপরে নিজে অনেক জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমারে ক্ষমা না করেন, ও আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমার জন্য ক্ষমা আপনি না বানান না করেন, ওয়া তারহামনা, যদি রহমটাও আমার জন্য না করেন, তো আমার উপায়টা কি হবে, আমার রাস্তা কি হবে? লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে তো আমিও শামিল হয়ে যাব। আমরা কেউ ক্ষতির ভিতরে চাই না, আমরা কে ক্ষতিগ্রস্ত হই এটা আমরা চাই না। আমরা চাই ক্ষতি থেকে বেঁচে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া। এজন্যে নিজের জীবনে অগণিত গুনাহ করেছেন। যুবক, মোবাইল স্ক্রিনে অনেক পর্ন সাইট, অশ্লীল সিনেমার দৃশ্য দেখেছ, অনেক নাটকের দৃশ্য দেখেছ। ও যুবক বাবারা, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, দোকানের ভিতরে চা স্টলে বসেছেন, দোকানদার একটা টিভি লাগিয়ে দিয়েছে, সেখানে আপনি বসে বসে চা টেনেছেন, আবার গুনাহের দৃশ্য দেখেছেন। এই যে চোখের গুনাহ করলেন, হাঁটার সময় গুনাহের কাজে হাইটা গেলেন, আপনি যে এই পাপগুলো করে ফেললেন, মনের হৃদয়ের গভীর থেকে কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কয়দিন মাফ চেয়েছেন? মানুষ আপনাকে কষ্ট দিলে চোখ বেয়ে পানির ফুটা পড়ে, মানুষ জিজ্ঞেস করে কেন কান্দ? অমুকে আমার লগে বেইমানি করেছে, অমুকে আমার এটা ক্ষতি করেছে, এই জন্য ভাই সহ্য করতে পারতেছি না, চোখ বেয়ে পানির ফুটা আসতেছে। দুনিয়ার মানুষের ব্যথা যন্ত্রণা পেয়ে যেই পরিমাণ চোখের পানি দুনিয়ার মানুষ দেয় গুনাহ মাফের জন্য, জাহান্নামের ব্যথা অনুভব করে ওই পরিমাণ কান্না মানুষ আল্লাহর জন্য কান্দে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, রজুলুন যাকারাল্লাহ, এটা বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ড 91 পৃষ্ঠার বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, নবীজি বললেন, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এই পাপের কথাগুলো স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাইবা, 2 চোখ বেয়ে যখন পানির ফোঁটা পড়ে যাবে, মনে রাখো তুমি যেই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখেছ, চোখে দিয়ে যখন আল্লাহর ভয়ে চোখের পানি ঝরে যায়, তখন তোমার চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে না, চোখের পানির সাথে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। রজব মাস নেক আমলের মাস, এই 5টি আমল রজব মাসে করা চাই, কোনো মতে যেন রজব মাসও আমল ছাড়া ছুটে না যায়। আয় আল্লাহ আমাদের এই রজবের সকল বরকত আমাদের ভাগ্যে নসিব করেন, শাবানের সকল বরকত নসিব করেন। এই 5টি আমল করে আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দা প্রিয় বান্দিতে আপনার প্রিয় পাত্রে পরিণত হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।